রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সামনে দিয়া হারা দুনিয়াত খানির অভাব দেখা দেওয়ার ডর আছে। কিন্তু এই অবস্থায় বাংলাদেশের খুব বেশি ক্ষতি হইতো না করে কইছেন সিলেট 1 আসনের এমপি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনে। তাই কইছেন বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও খালি ফালাই রাখা হইতো না। শহরে মানুষের খানির নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেন। খানির ব্যবস্থা করতে পারলে বাদ বাকি সকলতার ব্যবস্থা হইব। ইটা লইয়াও তো চিন্তা করা লাগতো না। শুক্রবার বিয়ালে সিলেট সুনামগঞ্জ রোডের আম্বরখানা থেকে টুকের বাজার পর্যন্ত অংশ ঠিকঠাক করা আর সাইলেন্ট করার খাম উদ্বোধন হেসে সাংবাদিক প্রশ্নের জবাবে তাই এই কথা কইছেন। মন্ত্রী আরও কইছেন বিশ্বব্যাংক হওয়ার আমরা জিডিপির হালত বালা আছে। দুনিয়ার বহুত দেশের জিডিপি যেখানে 3% লাখান ই জায়গাত বাংলাদেশের আছে 6%-এর উপরে। বাংলাদেশ সকল সময় বাস্তবতা বুঝিয়া কাম করে ও কারণে এটা লইয়া বেশ টেনশন করা লাগে না। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনে সিলেট সুনামগঞ্জের সড়কের আম্বরখানা থেকে টুকের বাজার পর্যন্ত অংশ ঠিকঠাক করা আর সাইলেন্ট করার খামর উদ্বোধন করছেন। এই খামও খরচ হইব আনুমানিক 35 কোটি টাকা। মন্ত্রী খামর উদ্বোধন করার সময় তার লগে আসলা সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ আর মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নেতাকর্মী নহল। আপনারা জানেন আমাদের বন্যা টন্যার ফলে অতিবৃষ্টির ফলে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। তো আজকে এটা খুব ভালো সুখবর যে আমাদের এই রাস্তা আম্বরখানা টু টুকর বাজার এটি ভেরি ইম্পর্টেন্ট রোড। এইটা 4 লেন হচ্ছে এবং আরসিসি হবে অনেক অংশ যেখানে বেশি নষ্ট হয়। আর বাকি প্রায় 35 কোটি টাকার প্রজেক্ট এইটা এক্ষুনি শুরু হয়ে গেছে এবং দুটো পার্ট, একটা অংশ শুরু হয়ে গেছে আর আরেকটা কদিনের মধ্যে। আশা করতেছি এই কয়েক মাসের মধ্যে এই রাস্তাটা তাদের মানুষের হয়রানি অনেক কমবে এবং আমি সেইটাই আশা করতেছি। আর আমি সবাইকে বলবো যে খেয়াল রাখতে কাজগুলো ঠিক মতো হয়, যে আগামী বছরটা সারা পৃথিবীর জন্য আপনার অর্থনৈতিক ভাবে একটু মান্দা হবে। হ্যাঁ, গত কয়েক বছর যে ভালো ছিল তাতে খারাপ হবে। একে তো কোভিডের সমস্যা, তারপরে এই যুদ্ধ, এইসবের কারণে। তবে বাংলাদেশের খুব ক্ষতি হবে না, কারণ আমরা এখানে যেগুলো দরকার সেটা হচ্ছে ফুড। উনি বলেছেন যে 1 ইঞ্চি জমিও খালি রাখবেন না। ফুড পেট যদি ঠিক থাকে তাহলে ঠিকই আছে। তো এইটার ব্যাপারে আমরা নিশ্চয়তা চেষ্টা করতেছি, ফুড যাতে আমরা যথেষ্ট তৈরি করতে পারি। আর অন্যবিধ জিনিস ফুড যদি আমরা ম্যানেজ করতে পারি, বাকিগুলো আমরা ম্যানেজ করি। আমরা মোটামুটি ভালো। আমরা আশা করেছিলাম যে আমাদের জিডিপি 7-এর উপরে উঠবে। হয়তো আজকে দেখলাম ওয়ার্ল্ড ব্যাংক এসে উল্টোপাল্টা অনেক সময় অনেক কিছু বলে। আজকে বলেছে 6.1, which is also very good. অন্যান্য দেশের তুলনায় অন্য দেশে 3% এরকম, আমরা যদি 6 ডাবল হয়, দিস ইজ গুড নিউজ। তবে আমাদের সবচেয়ে ভরসা হলো যে দেশবাসী আর মাননীয় প্রধানমন্ত্রী